এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছিলাম না, ব্লগ ভিডিও। তো শর্ট ভিডিও ছাড়ি, কিন্তু ব্লগ ভিডিও আর ছাড়া হচ্ছিল না। তো অনেক দিন বাদে আজকে আবার ভিডিও বানাচ্ছি, তাও আবার রাত্রিবেলা থেকে। এখন বাজে 9:30, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর দেখতে পাচ্ছ সেজেগুজে রয়েছে, তো রেডি হচ্ছিলাম না, জাস্ট একটা ভিডিও বানানোর ছিল। তো তার জন্য রেডি হয়ে ভিডিও বানিয়ে আবার ড্রেস চেঞ্জ করে এই ড্রেসটা পরলাম। কারণ তোমাদের দাদাভাই বললো একটু পাড়াতে নিয়ে যাবে, যেহেতু আজকে হচ্ছে গণেশ পুজো। আর আজকের দিনে ভিডিওটা করলাম। সকাল থেকে কোনো ভিডিও বানাইনি, কারণ কোনো ভিডিও বানানোর সেরকম কোনো ইচ্ছাই ছিল না, যে কোথাও বাইরেই বেরোবো না, ঘরেই সারাদিন রয়েছি, তো কী আর ভিডিও বানাবো। আর যেহেতু এই বছর আমার খুব ইচ্ছা ছিল গণেশ পুজো করবো, যেহেতু আগেরও 2 বছর করার ইচ্ছা ছিল, কিন্তু সেই সময় পুজোর সময় আমরা ছিলাম না, ভাসানে ছিলাম, কিন্তু পুজোর দিনই ছিলাম না, আমরা মানে বাইরে ঘুরতে গেছিলাম। তো 2 বছরই তাই হয়েছে। আর এবছর দেখো এখানে থেকেও আমি পুজো দিতে পারছি না, কারণ যেহেতু আমার জায়ের ঘরে মেয়ে হয়েছে, তো 21 দিন না হলে পুজো টুজো কিছু দেওয়া যাবে না, যার জন্য আমরা পুজো দিতে পারিনি। তো নাহলে পরে সকালবেলায় ওখানে চলে যেতাম। আমি কিন্তু কালকে রাত্রিবেলা আবার গেছিলাম ওদের সাথে, ওরা যখন ঠাকুর আনতে গেছিলো, তো আমি যাচ্ছিলাম না, ওরা জোর করে বললো যে ঠিক আছে ঠাকুর ছোবা না, কিন্তু চলো আমাদের সাথে। তো রাত্রিবেলা গেছিলাম ঠাকুর আনতে। তো ওই ভিডিও করেছি, জানি না ওই ভিডিও এখনও পর্যন্ত আমি কীভাবে ছাড়বো, ওটা একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম। তো ওই ভিডিও একটা ছাড়বো কি না ছাড়বো এখনও আমি জানি না, এই ভিডিওটা করছি। আর এই ভিডিওটাও যে আমি আজকে বানাচ্ছি গণেশ পুজোর দিন, এটা আমি কবে পোস্ট করব এটাও আমি জানি না। তো এই 9:30 বাজে, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন তোমাদের দাদাভাই আসছে আমাকে নিতে, তো ওর সাথেই পাড়াতে যাব, আর পুজো সব কিছু ওখানে গিয়ে দাদাভাইকে দেখাচ্ছি। তো দেখো আমি চলে এসেছি কলেজ মোড়ে। তোমাদের দাদাভাই আমাকে এই যে কলেজ মোড়ে এখানে দুর্গাদির দোকান আছে, তো সেখানে ছেড়ে দিয়ে গেল। ওর তাড়াহুড়ো ছিল, তো আমাকে দিয়ে বেরিয়ে গেল। আর ব্যাকগ্রাউন্ডে বক্স চলছে, যার জন্য আমি এখানে কোনো সাউন্ড দিতে পারছি, কারণ তোমরা আওয়াজ পাবেই না, এত জোরে মাইক চলছিল। তো এই দেখো দুর্গাদি দোকান খুলে বসেছিল, আমাকে বললো কিছুক্ষণ বসো, দোকান বন্ধ করে তাড়াতাড়ি আজকে বাড়ি চলে যাবো। তার জন্য আমি বসেছিলাম অপেক্ষা করে, একসাথেই যাব। পরে বলছে তুমি একা চলে যাও। এবার অতক্ষণ যখন বসে গেছি, তাহলে আর একা কেন যাবো, এর জন্য নিয়েই গেছি দুর্গাদি। এখন বাজে রাত্রির 11:15। এই যে দুর্গাকে নিয়ে এখন দোকান বন্ধ করে এই আসলাম। তো একটু যাই মন্দিরের দিকে, যে দেখিয়ে আসি। ওটা ঘরে ঢুকে গেল না। কই গেল ওরা? ভালো করে ব্লক করো, না অত দূর যাবো না। তো মন্দিরে এখানে এই যে ঠাকুরটা দেখাতে এসেছিলাম। তো এই যে কালী মন্দির আমাদের যেখানে রয়েছে, সেখানে এখানে ডেকোরেশন করানো হয়েছিল ঠাকুরের এখানে। আর এই যে পুজোর তো সকালে দেওয়া হয়েছিল, আর চেয়ার টেবিল বক্স টক্স অনেক কিছুই আনা হয়েছিল, এখানে গানও বাজছিল। আর এখানে আমি ভিডিও যে এটা করছিলাম, এই ভিডিওটা করার পর আর ভিডিওই কন্টিনিউ করিনি। তারপরে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তো আমরা বাড়ি চলে গেছিলাম, তো আমি আর ভিডিও কন্টিনিউ করিনি। আর এই গণেশ পুজোর ভিডিও 3 দিনের ভিডিও আমি একসাথে মিলিয়ে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখা হচ্ছে নেক্সট দিনে। তো গণেশ পুজোর পরের দিন এই ভিডিওটা রেডি হয়ে চলে এসেছি, তারপর ভিডিওটা স্টার্ট করছি। এই যে পুজোর কালী মন্দিরের অপোজিটে এই যে কমিটি হল আছে, এখানে এখন খিচুড়ি রান্না করা হয়েছে। এখন খিচুড়ি প্রসাদ সবাইকে দেওয়া হবে, পুজোর পরের দিন খাওয়া দাওয়া থাকে যেটা। তো রান্না করা হয়েছিল খিচুড়ি আর আলুর দম কিছু। আর ওখানে দেখো ছেলেপেলেরা সব এখন শুভ ওখানে খাতা কলম নিয়ে বসেছে, হিসাব করছে। আর এখানে তোমাদের দাদাভাই অনির্বাণ আর সবাই মিলে পার্সেল করছে যাদের যাদের দেওয়ার আছে। আর এমনি সবাইকে হাতে হাতেই প্রসাদ দেওয়া হবে। এখানে তো একদম হিসাবপত্র নিয়ে শুভ খুব মানে ঢুকে পড়েছে। আর এ দেখো এ আমাকে সারাক্ষণ যখনই দেখা ইউটিউবার করে চিল্লিয়ে ডাক দেয়, অন্য কোনো কিছু বলবেই না, ইউটিউবার বলেই আমার সাথে কথা বলে। এখানে আরেকজন নতুন একজনের সাথে আমি ওকে চিনি না সেরকম, আজকেই প্রথম দেখলাম, তো হাই করছিল। তো যাই হোক, ভিডিওটা এইভাবেই স্টার্ট করলাম। নেক্সট দিনও সকাল থেকে ভিডিও করব করে আর করাই হচ্ছিল না। তো এসছি আমি এখানে সন্ধেবেলার দিকে এসছি, তো এখানে সব পার্সেল টার্সেল করছিল। তো এখানে সেরকম একটা ছিলাম না, তারপর আমি আমার শ্বশুরবাড়িতে চলে গেছিলাম। তো এখানে ওরা পার্সেল করছিল, আর এখানে খিচুড়ি বানানো হচ্ছিলো আরও, কারণ 2 কড়াই খিচুড়ি বানানো হয়ে গেছে, এটা 3য় নম্বর খিচুড়ি বানানো হচ্ছিলো। আর এখানে খিচুড়ি বানানো হয়েছে। তো এখানে দেখো সবাই পার্সেল এখন মানে এই সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছিলো, পাড়া থেকে সবাই এসেছিলো। আর অনেক আগে থেকে ডিসাইড করা হয়েছিল যে খিচুড়ি হলে একটা ঘ্যাটের তরকারি হবে, আর সেই খিচুড়ির সাথে ঘ্যাটের তরকারিই ভালো লাগে, সব রকম মিশালি যে তরকারি হয়। আর আলুর দমের সাথে পোলাও ভালো লাগে, কিন্তু
এরা পোলাওটাও বাদ দিয়ে দিল, আর ঘ্যাটের তরকারিও বাদ দিয়ে দিল, সেই খিচুড়ির সাথে আলুর দম করেছে। তো যাই হোক, এখানে দিদিও এসেছিলো, দিদি আদু দেখো ওরা এসছে। তো এখন ওখান থেকে প্রসাদ এনে আদুকে এই যে খেতে দিয়েছি। জায়াম্বু এসছে, তো জায়াম্বু ওই ঘরে বসে রয়েছে, তো জায়াম্বুকে ওখানে প্রসাদ দিয়েছিলাম। তো এই যে খিচুড়ি প্রসাদ খেয়ে তারপর আদু এই যে পুচকিটাকে নিয়েছে। তো আমার ভিডিওতেই প্রথম তোমাদের সাথে শেয়ার করছি, আমার জায়ের যে মেয়ে হয়েছে, তো ওই যে ওই পুচকিটাকে নিয়ে এখন আদু একটু ও কোলে নেওয়ার খুব ইচ্ছা ছিল, তো ওকে কোলে দিয়েছি। ও দেখো নাড়াচ্ছে। ও তো মানে ও ছোটো বাচ্চা তো ভীষণই ভালোবাসে, একটু বড় হয়ে গেলে আবার তাদেরকে পছন্দ করে না, কিন্তু এরকম ছোটো ছোটো বাচ্চা খুব ভালোবাসে। তো দিদি ওরা ওখানে প্রসাদ খেয়ে চলে গেল, আর এখন বাজে 11:30। তো আমি কি করেছি, দুর্গাদি বাড়িতে চলে এসেছি। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো, না বুঝতে পারছো না, আমি না জানালে কী করে বুঝবে এটা কার ব্যাকগ্রাউন্ড। তো ওখানে শাশুড়ি ওরা সবাই শুয়ে পড়বে, যেহেতু এতটা রাত হয়ে গেছে। আর আমি জানি আমার বরের যেতে আজকে দেরি হবে, আজকে এই খাওয়া দাওয়া এখানে দেওয়াতে ব্যস্ত, অনেক কাজ রয়েছে, আর যে যার মতন সব রয়েছে, কাউকেই পাওয়া যাচ্ছে না। তো ওখানে আমি শাশুড়িকে বলে আসলাম যে তোমরা ঘুমিয়ে পড়ো, আমার যেহেতু আমিও খিচুড়ি খেয়ে চলে এসেছি, তো তোমরা ঘুমিয়ে পড়ো, আমি যাই দুর্গাদি বাড়িতে একটু বসে গল্প টল্প করি, এখান থেকে একবারে বাড়ি চলে যাব। কারণ ওরা তাড়াতাড়ি ঘুমায়, তো নাহলে আমার জন্য কি বলতো, ওরাও ঘুমাবে না, বসে থাকবে, এটাও ভাল লাগে না। আমি এটা কল দেখছি। হ্যাঁ, এবার তো এখন দেখছি, তাই ব্যাগটা রাখি, রাখি রাখো না। আর দুর্গাদি এখন চাউমিন বানিয়েছে এই রাত্রি 11:30টার সময়, তো চাউমিন খাওয়ানো হবে এখন। এই দেখো, দরকার আছে, আসো। এই দেখো, নিরামিষ। হ্যাঁ বুঝেছি, নিরামিষ চাউমিন বানিয়েছে, এখন খাওয়া হবে। আসো না, দরকার আছে, আসো। এটা দুর্গাদির রান্নাঘর। তো এখন বাজে রাত 12টা 12:30 বাইরে বাজছে, এখনো ঘড়ি আমি ঠিক মতো দেখিনি, ওরকম বাজছে। দুর্গাদি কি করেছে, একজনের স্কুটি, মানে ওর পাশের বাড়ি, তো ওর বউকে চালানো শেখাতে বলছিল, ওর বউ লজ্জাটা শিখছিল না, এবার বলছে কি দাও তোমরা চালাও তো। ব্যাস, এই দুর্গা নিয়ে আমাকে নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো আমরা কলেজ মোড়ে এসেছি, কলেজ মোড় পুরো শুনছান, আমরা দুজন মিলে চলে এসেছি একদম। আমি চলো ঘুরে আসি, সবসময় ছেলেদের সাথে কি ঘুরবো, আমরা মেয়েরা দেখো ঘুরতে বেরিয়ে পড়েছি। আর যাওয়া যাবে না, আর যাওয়া যাবে না, কলেজ মোড় দিয়ে ঘুরে এখন আমার বাড়ি। 12টা বাজে না, দুটো মেয়ে। না না, সেটা আছে, যাবো থরি, তো বলছি। চলো, এফবি গাড়ি চালাই কিন্তু, আমাকে শেখাও না গাড়ি। দেখো দেখো দেখো, চাপ নিও না, চাপতে চায় না। আরে চাপ নিও না। তো দুর্গাদি আর আমি এসে দেখছি, দেখো তোমাদের দাদাভাই আর শুভ ওরা কীভাবে নাচছে, ওখানে মন্দিরের ওখানে নাচ হচ্ছে, সব ছেলেপেলেরা নাচছে, ওরা রাস্তার উপরে উঠে এসছে নাচতে নাচতে। তো যাই হোক, এখানে ছেলেপেলেরা নাচছিলো, তো অনেকটা রাত হয়ে গেছিলো। তারপর আমি আর তোমাদের দাদাভাই বাড়ি চলে গেছিলাম। তারপর দেখা হচ্ছে আবার নেক্সট দিন। আজকে হচ্ছে আবার নেক্সট ডে, মানে তৃতীয় দিন, গণেশ পুজো তৃতীয় দিন। আজকে হচ্ছে ভাসান। তো আমরা রেডি হয়ে চলে এসেছি, ওপরে সবাই রয়েছে রেডি হয়ে। কি এত তাড়াহুড়ো লাগাচ্ছ, চলো। সবাই চলে এসছে, সঞ্জয় আর যে সঞ্জয়ের বউ এসছে, ওরা পাটনা থেকে। ফোন নাও দুর্গা, ফোনটা নাও, ফোনটা নাও। বুঝলাম না, ঠাকুর তোলা হয়ে গেছে। আসার সময় আমরা সব এইগুলোতেই আসবো। এই যে রন্তু এসছে। দেখতেই পাচ্ছ, আমরা তো বেরিয়ে পড়েছি ভাসানের জন্যে। আর এরম পুরো রাস্তা, মানে কলেজ মোড় থেকে আমরা পুরো বাগমোড় পর্যন্ত যাব হেঁটে, বাগমোড়ের যে গঙ্গাতে। আর এখানে তোমাদের দাদাভাই সামাল দিচ্ছিল, প্রত্যেকবারই এসব মেনটেন্স করে, সব দেখে শুনে রাস্তা দিয়ে যেতে যাওয়া হয়। আর এখানে দেখো ঠাকুরের যে লাড্ডু ছিল, অনেক লাড্ডু ছিল, তো লাড্ডু রাস্তায় সবাইকে আমার দিতে দিতে যাওয়া হচ্ছিল। তারপর এই যে
নাচ গান শুরু হয়ে গেছে, নাচতে নাচতে তো এসেছিলো। তো আমরা বাগমোড়ের দিকে এসে তারপরে এই মানে সবার সাথে নাচ শুরু করেছি। আর দেখতে পাচ্ছ অনেকে লাল পাড়ের সাদা শাড়ি পরেছে, আর আমরা 3 জনাই শুধু হলুদ শাড়ি পরেছি। তো বলা হয়েছিল যে যারা পারবে সাদা পরতে পারে, বা লাল পাড়ের সাদা শাড়ি বা হলুদ শাড়ি, এই দুটোর মধ্যে একটা পরলেই হবে। তো আমার কাছে লাল পাড়ের সাদা শাড়ি ছিল না সেরকম, এর জন্য আমি হলুদ পরেছি। তো এর জন্য আমি, দুর্গা আর রন্তু 3 জনাই কথা বলে হলুদ পরেছিলাম, আর বাকি সবাই লাল পাড়ের সাদা শাড়ি পরেছিল। তো এখানে দেখতেই পাচ্ছ কীভাবে সবাই নাচ গান শুরু করে দিয়েছে রাস্তার মধ্যে। বেশ মজা হয়েছিলো। আর আমি এই 3 বছর হচ্ছে যে আমি এই যে মানে কোনো পুজোর ভাসানে আমি যাওয়া স্টার্ট করেছি। এই গণেশ পুজোর ভাসান থেকে আমার স্টার্ট করা হয়েছে যে পুজোর ভাসানে যাওয়া। আর বেশ প্রত্যেক বছর মজাই হয়, এই বছরও মজা হয়েছে, বেশ ভালোই এনজয় করেছি। আর রন্তু আর দুর্গা এই ফার্স্ট টাইম ওদের এই মানে ভাসানে আসা, এর আগে কোনো দিন ওরা ভাসানে যায়নি। আর আমাদের পাড়াতেও মানে এই গণেশ পুজো হচ্ছে, শুরু হয়েছে 3 বছর ধরে। তো 3 বছর ধরে আমি এসেছি, কিন্তু ওরা কোনো দিন আসেনি, যেহেতু রন্তু এখানে থাকে না আর দুর্গাও আসতে চাইতো না। তো এবছর আমরা 3 জনাই একসাথেই ছিলাম। আর রন্তু নাচতে ভীষণ ভালোবাসে, ও অনেকক্ষণ ধরে যখন গান মানে বাজনা বাজছিল ও নাচার জন্য পাগল হয়ে গেছিলো। জাস্ট ওকে একটু হাত ধরে টানা বাকি, বাস। তারপরে ও থামতেও চায় না, ভীষণ নাচতে ভালোবাসে, ভীষণ মানে ভীষণই আনন্দ করতে ভালোবাসে। তো দেখো আমরা এখন এই যে চলে এসেছি গঙ্গার এখানে। তো এখানে এখন ঠাকুর ভাসান দেওয়া হচ্ছিলো। অবশ্য ভাসান কি জলে দেওয়া হবে না, জাস্ট এখানে নিয়ম করে এক সাইডে রেখে দেওয়া হয়। সবাই প্রত্যেকবারই, আগেরবারও তাই করা হয়েছিল, সবাই তাই করে, সাইডে রেখে দেয়। তো ভাসান হয়ে যাওয়ার পর তারপর ওখান থেকে সবাই চলে গেছে যে যার মতন বাড়ি বা যাই হোক। তো আমাদের আগের থেকেই প্রোগ্রাম ছিল যে ভাসান দিয়ে আমরা আজকে বাইরে খাওয়া দাওয়া করব। তো আমাদের বাগমোড়ে এখানে যে রেস্টুরেন্টে কিছুদিন আগে রাখিতে এসেছিলাম, তো সেখানেই আবার আসা হয়েছে। তো আমরা এসেছিলাম, এই যে অমিতদা এসছে, আমরা তিন বন্ধুর বউ এসছি, আর টোটন ছিল, আর সাথে ছিল বান্টি। তো প্রথমে এই চিকেনের এই জিনিসটা অর্ডার করা হয়েছিল, তো এইটা আমরা খেলাম। আর মেন কোর্স রাতের ডিনারে ছিল ফ্রায়েড রাইস, মিক্স ফ্রায়েড রাইস ছিল, চিলি চিকেন ছিল, চিকেন ভর্তা ছিল, বাটার নান ছিল, আর একটা চিকেন দো পেঁয়াজি ছিল। এই হচ্ছিল আমাদের রাতের ডিনার। তো এখানে দিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া সবাই স্টার্ট করে দিয়েছি। আমার বউ তোর বাড়িতে সকালবেলা চলে যাবে। কালকে সঞ্জয় দা আমাকে বলেছে, কি বলেছিস? চল আমাদের সাথে ছুটি নিতে বলেছিস? হ্যাঁ আমার কাজের থেকে আমি ছুটি নেবো দিদি, যা হবে আমি বুঝে নেবো। যা, আমার LWB লাগবে, আমি লাগাবো, কিন্তু আমার দাদা দিদিদের জন্য আমি থাকবো। হ্যাঁ এই গোকুলদা নিজের বউয়ের প্রতি অনেক নিষ্ঠুর। ওই দেখ বউয়ের পাশেই বইছে, একটু বউকে একটু হাতটা বাড়িয়ে একটু জড়িয়ে দাও। বিরাট বিরাট ভালোবাসা, বিরাট। ওকে করুক, সেটা করুক। এই দৃশ্য আগামী কয়েক বছর পরে দেখতে পাবে কিনা আমার গ্যারান্টি নেই। এই ছবিটা তুলে রাখ। বিরাট কালকে যা চললো, বিরাট। কার পায়ে আটকাচ্ছে? পা সরা, ও আটকে যাচ্ছে, পা সরা। তো এখানে খাওয়া দাওয়ার পর তারপর যে যার মতো বাড়ি চলে গেছিলাম, আর ভিডিও কন্টিনিউ করিনি। আর এই গণেশ পুজো 3 দিনের ভিডিও মিলিয়ে একটা ভিডিও আমি রেডি করতে পেরেছি।